যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবুল শারের কাছে নতুন করে বিস্ফোরণ হয়েছে। আর ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের আচরণ তাকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে বলেও জানান তিনি। যদিও নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের সাথে ফোনালাপের পর নেতানিয়াহু নতুন করে হামলা চালানো থেকে বিরত আছেন। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। প্রায় 2 সপ্তাহের বিধ্বংসী সংঘাতের পর যুদ্ধবিরতি শুরু হয় ইরান ও ইসরায়েলের মধ্যে। আর এই ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। একই সাথে দুই পক্ষকেই এটি লঙ্ঘন না করার আহ্বান জানান ট্রাম্প। কিন্তু এর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুদেশের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন ট্রাম্প। বিশেষ করে ইসরায়েলের আচরণ তাকে ক্ষুব্ধ করেছে বলেও জানান তিনি। নেটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি একথা বলেন। আমি নিশ্চিত নই ওরা ইচ্ছা করে করেছে কিনা। ইরান ও ইসরায়েল এত দীর্ঘ এবং এত তীব্র লড়াই করছে যে তারা জানে না তারা কি করছে। তারা হয়তো নিজেদের লোকদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবুলসারের কাছে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদ সংস্থা ইসনা এই তথ্য জানায়। তবে ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের সর্বশেষ চালানো হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। বিবৃতিতে বলা হয়, ইরানের আগের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে। এছাড়া ওই বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নেতানিয়াহু নতুন করে হামলা চালানো থেকে বিরত আছে। এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়া তিনি ইরান সংলাপের জন্য প্রস্তুত আছে বলেও জানান। অন্যদিকে ইরান সরকার উৎখাতে আগ্রহী নন বলে জানিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের কাছে ট্রাম্পের এই মন্তব্য তার আগের সামাজিক মাধ্যমে করা এক পোস্টের সঙ্গে সাংঘর্ষিক। শারমিন স্বপ্না, ৭১।